আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় গাইস, সকলকে আকিব টেক 24 চ্যানেল পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। সুপ্রিয় গাইস, আজকে যে বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেটি হলো, আমরা যারা মোবাইলে নগদ অ্যাকাউন্ট ব্যবহার করি, সেই নগদ অ্যাকাউন্টের পিনকোড আমরা ভুলে গেছি। তো সেই পিনকোড ভুলে যাওয়াতে আমরা অনেক বিপদে আছি, আমরা টাকা পয়সা লেনদেন করতে পারতেছি না। তো সেই বিষয়ে আজকে আলোচনা কীভাবে আমরা অতি সহজে অল্প সময়ের মধ্যে নতুন পিনকোড তৈরি করব। তো চলুন দেরি না করে আমরা শুরু করি আমাদের এই ভিডিও। তার আগে আমি রিকোয়েস্ট করবো, আমাদের ছোট্ট চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সুপ্রিয় গাইস, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা কলিং বাটনে যাব। কলিং বাটনে গিয়ে আমরা লিখব *167# লিখে আমরা কলিংয়ে টাচ করব। তারপরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনি নগদের সব সিস্টেম এখানে আছে। আপনি রিচার্জ, আপনি মানি ট্রান্সফার সব কিছু রয়েছে 8 নাম্বার পর্যন্ত। তো আমার দরকার, আমি আমার পিন, যেহেতু আমার পিন আমি ভুলে গেছি, তাই আমি পিন বানানোর জন্য, নতুন একটি পিন বানানোর জন্য আমি 8 নাম্বারে সিলেক্ট করবো। 8 নাম্বার লিখে আমি সেন্ড করব। সুপ্রিয় গাইস, এরকম একটা পেজ চলে আসবে। তো উপরে দেখতে পাচ্ছেন ফরগুড পিন, যেহেতু আমি ভুলে যাওয়া পিনটি নতুন করে আবার বানাবো, এই জন্য সে উপরের ফরগুড পিন এই 1 নাম্বার সেট করতে হবে। এখানে 1 লিখে আমি সেন্ড করব। তো সেন্ড করার পরে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার আইডি কার্ডের নাম্বার এখানে দিতে হবে। যে আইডি কার্ড দিয়ে আপনি এই নগদ অ্যাকাউন্টটি খুলেছেন, সেই আইডি কার্ডটি এখানে নাম্বারটি বসিয়ে দিতে হবে। তো আমি এখানে আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দেব। নাম্বারগুলি বসিয়ে দিয়ে আমি সেন্ড করব। সেন্ড করার পরে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে দেখতে পাচ্ছেন আপনাকে বলা হয়েছে আপনার কোন সালে জন্ম, সেই সালটি এখানে বসিয়ে দিতে হবে। আমার সালটি আমি বসিয়ে দিতেছি। তো সালটি বসানোর পরে আপনারা সেন্ডে ক্লিক করবেন। সুপ্রিয় গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন 90 দিনের ভিতরে যদি আপনি টাকাটা লেনদেন করে থাকেন, তাহলে আপনি 1 লিখে সেন্ড করবেন। আর যদি 90 দিনের ভিতরে যদি না করে থাকেন কোনো টাকা পয়সা লেনদেন, তাহলে 2 লিখে সেন্ড করবেন। যেহেতু আমি 90 দিনের ভিতরে কোনো লেনদেন করিনি, তাই 2 লিখে আমি সেন্ড করলাম। তো সেন্ড করার পরে দেখতে পাচ্ছেন এরকম হচ্ছে SMS এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার রিকোয়েস্টটি সাকসেসফুল হয়েছে কিনা। সুপ্রিয় গাইস, আমি SMS-টি দেখতে পাচ্ছি আমার রিকোয়েস্টটি সাকসেসফুল হয়েছে। তাই এখানে বলা হয়েছে আবার ব্যাগে চলে যেতে হবে। আর ব্যাগে চলে গিয়ে আপনার *167# দিয়ে নগদে ঢুকিয়ে সেখানে গিয়ে পিন বানাতে হবে। তো চলুন আমরা আবার এখান থেকে ব্যাগে চলে যাই। ব্যাগে চলে গিয়ে আমরা কলিং বাটনে গিয়ে *167# লিখে ক্লিক করি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সুপ্রিয় গাইস, এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে বলা হয়েছে যে এন্টার নিউ পিন। সুপ্রিয় গাইস, এখান থেকে আমাদের নতুন পিনটি বানিয়ে নিতে হবে। তো এখানে লেখা আছে নিউ পিন। তো আমরা চলুন, সুপ্রিয় গাইস, একটি বিষয় খেয়াল রাখবেন। তো যেমন একটি সংখ্যায় আপনি 4 বার দিতে পারবেন না, যেমন 1 আপনি 4 বার দিতে পারবেন না, 2 আপনি 4 বার দিতে পারবেন না, যেমন 1 এভাবে 4 বার আপনি এক সংখ্যা দিতে পারবেন না। তো আপনার সংখ্যাটি নেবে না। তো আপনার সিরিয়ালভাবে দিতে পারবেন না, 1 2 3 4 এভাবে দিতে পারবেন না। তো আপনাকে পিন বানানোর জন্য 1 2 বাদ দিয়ে 3 এভাবে দিতে হবে। তাই আপনার পিনটি এরা গ্রহণ করবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে নিয়ম লেখা আছে। তো সুপ্রিয় গাইস, তো চলুন আমরা নতুন একটি পিন বানিয়ে নিই। পিনটি লিখে আপনি সেন্ড করতে হবে। সেন্ড করার পরে আপনি দেখবেন এরকম একটা পেজ চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম নিউ পিন। এখানে আপনি যে পিনটি বানিয়েছেন সেই পিনটি বসিয়ে দিতে হবে। তো পিনটি বসানোর পরে আপনি দেখতে পাচ্ছেন এইরকম একটা পেজ, যে আপনার পিনটি বানানো হয়ে গেছে। তো আপনি যে পিনটি বানিয়েছেন সেটা আপনি ভালোভাবে মনে রাখবেন। তো এই পিন দিয়ে আপনি আপনার নগদের সব কাজ করতে পারবেন। সুপ্রিয় গাইস, এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।